তোমরা যে যেখানে আসো আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ মিলন হোসেন জুয়েল, প্রভাষক, সমাজকর্ম, বাংলা বাজার পাটনা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সমাজকর্মের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা সমাজকর্মের প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা আমাদের এই ক্লাসের যে স্লাইডগুলো দেওয়া হয়েছে এই স্লাইডগুলো সুন্দরভাবে দেখবে এবং অনুধাবন করবে। আশা করি তোমরা সকলেই উপকৃত হতে পারবে। এখন আমরা স্লাইডের দিকে যাব, একে একে স্লাইড দেখব এবং আমরা সেখান থেকে বুঝতে পারব। ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে তোমাদেরকে স্বাগত। দ্বিতীয় স্লাইডে আমার পরিচিতি। আমরা তৃতীয় স্লাইডে যাব, সেখানে আছে পাঠ পরিচিতি। সমাজকর্ম প্রথম পত্র, শ্রেণী একাদশ, অধ্যায় প্রথম, সমাজকর্ম প্রকৃতি ও বৈশিষ্ট্য, নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল ওয়ার্ক। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠ ঘোষণা করছি তিনটি চিত্র দিয়ে। তোমরা চিত্রগুলো দেখো এবং চিত্রগুলোর সাথে তোমাদের পাঠ মিলিয়ে দিই। এরপর স্লাইডে আমরা শিক্ষক আজকে পাঠ থেকে আমরা কি কি শিখতে পারি বা কি কি শিখতে পারবো সেই বিষয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত হচ্ছে সমাজকর্ম প্রকৃতি বা স্বভাবগুলো নির্ণয় করতে পারে। আজকের ক্লাসে তোমরা যদি দেখো অনুধাবন করো, তাইলে তোমরা এখান থেকে তোমরা সমাজকর্ম প্রকৃতি এবং স্বভাবগুলি নির্ণয় করতে পারো। দ্বিতীয় পর্যায়ে সমাজকর্ম প্রকৃতি বর্ণনা করতে পারবে, অর্থাৎ সমাজকর্মের যে প্রকৃতিগুলি আছে এই প্রকৃতিগুলি তোমরা নিজেরা বর্ণনা করতে পারবে। এরপর সমাজকর্মের বৈশিষ্ট্য নির্ণয় করতে পারবে। সমাজকর্মের কি কি বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো তোমরা নির্ণয় করতে পারবে নিজেরাই। সমাজকর্মের প্রকৃতি, নেচার অফ সোশ্যাল ওয়ার্ক। এ পর্যায়ে আমরা নেচার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ সমাজকর্মের প্রকৃতি সম্পর্কে একটি ধারণা। বর্তমান বিশ্বে সমাজকর্ম একটি অন্যতম কল্যাণকামী পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ও অন্যান্য যে সমস্ত সমাজ বিজ্ঞানী সমাজকর্মী আছে তারা সুনির্দিষ্টভাবে কতগুলো সমাজকর্মের কতগুলো প্রকৃতি নির্ধারণ করেছে। এক নম্বর হচ্ছে অন্যান্য পেশার ন্যায় সমাজকর্ম সমস্যা সমাধানের কার্যক্রম বিদ্যমান। অর্থাৎ আমাদের দেশে বা সারা বিশ্বে যে সকল পেশা আছে, যেমন ডাক্তারি, ওকালতি, বিভিন্ন ধরনের যে পেশা আছে ওই সকল পেশাগুলোর মতো আমাদের সমাজকর্ম সমস্যা সমাধান কার্যক্রম বিদ্যমান রয়েছে। দ্বিতীয় নম্বরে সমাজকর্ম অনুশীলন একটি কলা, যেখানে বৈজ্ঞানিক জ্ঞান এবং মূল্যবোধ সৃষ্টি। তোমরা জেনে রাখো যে যেখানে বৈজ্ঞানিক কথা আছে, যেখানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয় সেটা একটি যথাযথ পেশা হিসাবে বিবেচিত হয়। এবং সমাজকর্ম এই বৈজ্ঞানিক জ্ঞানকে অনুসরণ করে এবং তার নিজস্ব কতগুলো মূল্যবোধ আছে, যে মূল্যবোধের মধ্যে থেকেই সাহায্য প্রার্থীকে সমস্যা সমাধান। তৃতীয় নম্বর আছে সমাজ স্বীকৃত আকাঙ্ক্ষা ও মানুষের প্রয়োজন পূরণে সমাজকর্মী একটি পেশা হিসেবে আবির্ভূত এবং এর উন্নয়নের ধারা প্রতিনিধি বিকাশ সমান। সমাজকর্ম স্বীকৃত আকাঙ্ক্ষা এবং মানুষের প্রয়োজনের সাথে মিলেই আবির্ভূত হয়েছে এবং ওই ধারা অনুসরণ করে প্রতিনিয়ত সেই বিকাশ না, অর্থাৎ পেশা নীতিমালা পেশাকে অনুসরণ করে সমাজকর্ম তার সমস্যার সমাধান করে। সমাজকর্ম অনুশীলনের মূল্যবোধ অধিকাংশই সমাজ হতে গৃহীত, অর্থাৎ সমাজকর্মের যে মূল্যবোধগুলো আছে এই মূল্যবোধগুলো সমাজ থেকে গৃহীত, সমাজের বাহিরে নয়। এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে মূল্যবোধ সমাজ টু সমাজ ভেরিফাই করে পরিবর্তন করে, এক সমাজের মূল্যবোধ আরেক সমাজের সাথে মিলে না। এই জন্য সমাজকর্মের মূল্যবোধগুলো অধিকাংশই সমাজ থেকে আবির্ভূত, সমাজ থেকে গৃহীত, সমাজ থেকেই নেওয়া হয়েছে।
সমাজের বাইরের কোনো কথা সমাজকর্মে গ্রহণ করে। 5 নম্বরে আছে সমাজকর্মের বৈজ্ঞানিক ভিত্তিতে 3 ধরনের জ্ঞান আছে, অর্থাৎ সমাজকর্মে 3টি ধরনের জ্ঞান। একটি হচ্ছে তাত্ত্বিক জ্ঞান, আরেকটি হচ্ছে অনুকল্প নির্ভর জ্ঞান, যা পরবর্তীতে তথ্যীয় জ্ঞানে পরিণত হয়। 3 নম্বরে আছে অনুমান নির্ভর জ্ঞান, যা প্রথম অনুকল্প নির্ভর জ্ঞান, পরে তথ্যীয় জ্ঞান, অর্থাৎ তথ্যীয় ব্যবহারিক সকল মিলেই সমাজকর্মের প্রকৃতি। সমাজকর্ম অনুশীলনে যে জ্ঞানের প্রয়োজন হয় তা সমস্যা প্রয়োজনীয় সমাধান কার্যাবলী লক্ষ্যের উপর নির্ভর করে। অর্থাৎ 6 নম্বরে বলা হয়েছে যে সমাজকর্মের অনুশীলনে যে জ্ঞান প্রয়োজন হয় সেটা কার্যাবলী লক্ষ্যের উপর নির্ভর করে। 7 নম্বরে আছে সমাজকর্মীদের জন্য পেশাগত জ্ঞান ও মূল্যবোধের প্রসার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ পেশাগত জ্ঞান এবং মূল্যবোধ অনুসরণ করা এবং মূল্যবোধকে প্রসার করা এটা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেখানে সমাজকর্মী নিজেই পেশাগত সাহিত্য প্রদানের মাধ্যমে হিসেবে কাজ করে। 8 নম্বরে আছে সর্বোপরি সমাজকর্মীর পেশাগত দক্ষতা ও তার কার্যক্রমের মাধ্যমে প্রকাশ করে। এরপরে আমরা আসবো যে অন্যান্য পেশার মতো সমাজকর্মের আলাদা কতগুলো প্রকৃতি বা স্বভাব রয়েছে। অন্যান্য পেশার যেমন আলাদা কতগুলো নির্ধারিত প্রকৃতির বাইরেও যেমন কতগুলো প্রকৃতি রয়েছে, সমাজকর্মেরও রয়েছে, যেমন জ্ঞানগত দক্ষতা, দক্ষতাগত, ভূমিকাগত, প্রয়োগ ক্ষেত্রগত, পরিস্থিতিগত। এই বিষয়গুলো কি, এই প্রকৃতিগুলো সমাজকর্মে রয়েছে। এরপরে একটি চিত্র দেওয়া আছে, তোমরা চিত্র দেখো। একজন লোক, এখানে 6 জন লোক আছে, প্রত্যেকে একজন একজনকে সাহায্য করতেছে, সাহায্য সহযোগিতা করতেছে, যেটা সমাজকর্মের একটি মূল বৈশিষ্ট্য, যে সাহায্য কেন্দ্রিক প্রক্রিয়া, অর্থাৎ একে অপরকে সাহায্য করবে, সাহায্যের বাইরে নয়, সাহায্য কেন্দ্রিক, সাহায্যকে কেন্দ্র করে প্রক্রিয়া শুরু হয়। এরপরে সমাজকর্মের কিছু বৈশিষ্ট্য। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন কর্তৃক 1950 সালে পরিচালিত প্রথম আন্তর্জাতিক জরিপে সমাজকর্মের 3টি বৈশিষ্ট্য শনাক্ত করা হয়। সেটা কি? জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সংগঠন, ইকোনমিক এন্ড সোশ্যাল কমিশন অফ ইউনাইটেড নেশন। একটি হচ্ছে এটি একটি সাহায্যকারী কার্যক্রম। 2 নম্বরটি হচ্ছে সামাজিক কার্যক্রম। 3 নম্বর হচ্ছে সংযোগকারী কার্যক্রম, অর্থাৎ একটা সাহায্যকারী, একটা সামাজিক, আর কি সংযোগকারী, একজন আরেকজনের সাথে সংযোগ স্থাপন করা। সমাজকর্মের সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ এবং মূল বৈশিষ্ট্য বলা হয়, যেটা হচ্ছে ইন জেনারেল সাহায্যকারী ও সক্ষমকারী পেশা। সমাজকর্ম সবসময় সক্ষমকারী পেশায় বিশ্বাসী, অর্থাৎ কারো মুখাপেক্ষী নয়, নির্ভরশীল নয়, আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা। 2 নম্বর হচ্ছে সুশৃঙ্খল বিশেষ জ্ঞান ও দক্ষতা নির্ভর, অর্থাৎ সমাজকর্ম যেমন সুশৃঙ্খল কতগুলো জ্ঞান আছে, দক্ষতা আছে, একটি নির্ভর করাও সমাজকর্মের একটি বৈশিষ্ট্য। এরপর সুসংগঠিত পদ্ধতি নির্ভর সমাধান প্রক্রিয়া। সমাজকর্মের বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে সমাজকর্মেরও কতগুলো সুনির্দিষ্ট পদ্ধতি আছে, এই পদ্ধতিকে অনুসরণ করে সমস্যা সমাধান করা হয়। এর জন্য সমাজকর্মী একটি সুসংগঠিত পদ্ধতি নির্ভর প্রক্রিয়া। এরপর পেশাদার সেবা, অর্থাৎ অপেশাদার নয়, যে সেবাটা দেওয়া হবে সেটা পেশাদার সেবাকর্ম হিসেবে সেবা করা হবে। এরপর বহুমুখী সমস্যা সমাধান প্রক্রিয়া। তোমরা জানো শিল্পী বিপ্লবের ফলে সমস্যা জটিল আকার ধারণ করছে। একটি সমস্যা আর একটি নয়, এখন একটি সমস্যা বহু সমস্যার সৃষ্টির কারণ হয়ে রয়েছে। এই জন্য সমস্যা এখন মাল্টি ডাইমেনশনাল পদ্ধতি সৃষ্টি হয়েছে, অর্থাৎ বহুমুখী সমস্যা। আর বহুমুখী সমস্যার সমাধানের জন্য একমুখী পদ্ধতি ব্যবহার করলেই সমস্যার সমাধান হবে না। এর জন্য সমাজকর্ম বহুমুখী সমস্যার সমাধান প্রক্রিয়ার মাধ্যমে বহুমুখী সমস্যার সমাধান গ্রহণ করে। আমরা একটি চিত্র দেখব, সাহায্যমূর্তি বহুমুখী সমস্যার সমাধান কিভাবে করা হয়। তোমরা দেখো, মাঝখানে আছে কি ব্যক্তি, এরপরে আছে পারিপার্শ্বিক পরিবেশ, সমস্যা বা পরিবর্তন এলাকা, সমাজকর্মী, সমাজকর্ম হস্তক্ষেপ। অর্থাৎ ব্যক্তি যখন সমাজকর্মী সমস্যা নিয়ে সমাজকর্মী নিকট যায়, আর সেই সমস্যাটা থাকে কি পারিপার্শ্বিক পরিবেশের উপর, পরিবেশ তার উপর প্রভাব পড়ে, তখন ওই সমাজকর্মী করেন কি ওই পারিপার্শ্বিক পরিবেশের উপরে জ্ঞান দক্ষতা অর্জন করে। তোমরা একটা জিনিস জেনে রাখো যে সমাজকর্মী, একজন সমাজকর্মী সকল বিষয়ের জ্ঞান রাখতে হয়, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক,
ধর্মীয় সকল বিষয়ে জ্ঞান। কারণ পারিপার্শ্বিক পরিস্থিতি, পারিপার্শ্বিক কোন অবস্থার উপরে ব্যক্তির সমস্যা নির্ভর করে ব্যক্তির সমস্যাগ্রস্ত হবে, এর জন্য সমাজকর্মীকে সকল বিষয়ের উপর জ্ঞান রাখতে হয়। বিদায় সমাজকর্মী সমস্যার সমাধান করতে হয়। তাই তোমার এই চিত্রের মধ্যে বোঝা যাচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতি সমস্যার প্রভাব বিস্তার করছে, সমস্যাগ্রস্ত ব্যক্তি সমাজকর্মীর নিকটে এসেছে এবং সমাজকর্মী সেখানে হস্তক্ষেপ করে ব্যক্তির সমস্যার সমাধান করেছে। এই পর্যায়ে আমরা সমাজকর্মের স্বতন্ত্র বা বিশেষ কতগুলো বৈশিষ্ট্য দেখব। একটি হচ্ছে সামগ্রিক দৃষ্টিভঙ্গি। এখানে সামগ্রিকভাবে কল্পনা করা, সামগ্রিকভাবে সমস্যার সমাধান করা হয়। সামগ্রিক এখানে জাতি ধর্ম সমস্যার কোনো প্রকার প্রকৃতি না করে সেখানে সামগ্রিকভাবে সমস্যার সমাধান করা হয়। বহুমুখী পেশা, এরপর আছে সামাজিক সম্পর্ক, মানব সম্পর্কের উন্নয়ন, সামাজিক সম্পর্ক এবং মানবিক সম্পর্কের উন্নয়ন। সামাজিক সম্পর্ক এবং মানবিক দুই সম্পর্ক যদি সমন্বয় না করে তাহলে সেখানে সমস্যার সৃষ্টি হয়। কলা বিজ্ঞান ও পেশার সমান, অর্থাৎ আর্টস সায়েন্স এবং প্রফেশন তিনটা বিষয়কে সমন্বয় করে সমস্যার সমাধান করে। সম্পদের সদ্ব্যবহার, ব্যক্তি বিশেষ যে সম্পর্ক আছে এই সম্পদের সদ্ব্যবহার করেই মূলত সমস্যার সমাধান করা সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য। সুনির্দিষ্ট পেশাগত সংগঠন, অর্থাৎ সমাজকর্মে একটি সুনির্দিষ্ট পেশাগত সংগঠন আছে, অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে পেশাকে নিয়ন্ত্রণ করা হয়। কর্মী এবং সাহায্যার্থী সম্পর্ক, অর্থাৎ সোশ্যাল ওয়ার্কার এবং ক্লায়েন্ট দুজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে। পৃথক মূল্যবোধ ও ব্যবহারিক নীতিমালা, সমাজকর্মের পৃথক মূল্যবোধ রয়েছে এবং ব্যবহারিক তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি একটি পেশার যোগ্যতা অর্জন করতে গেলে সেখানে তাত্ত্বিক এবং ব্যবহারিক দুইটি জ্ঞান দরকার। এর জন্য সমাজকর্ম তাত্ত্বিক জ্ঞানের বহির্ভূত জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক নীতিমালা আছে, ব্যবহারিক জ্ঞান আছে। সামঞ্জস্য বিধান, এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সামাজিক পরিবর্তনের সাথে যদি জনগোষ্ঠী সামঞ্জস্য বিধান করতে না পারে তাহলে কিন্তু সমস্যা সমাধান দেয়, সমস্যা দেখা যায়। কারণ ব্যক্তি পারে না তার সামাজিক ভূমিকা পালন করতে। যেমন বর্তমান বিশ্বে এখন করোনা ভাইরাস দেখা দিচ্ছে, এর ফলে বিশ্বে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। এই পরিবর্তিত সমস্যার সাথে সামঞ্জস্য বিচার না করতে পারলে কি হবে, সমস্যা দেখা দেবে। তাই সমাজকর্ম করে পরিবর্তিত পরিবেশের সাথে পরিবেশের অবস্থার সাথে সামঞ্জস্য বিধান করা সমাজকর্মের একটি না। মূল্যায়ন, এই পাঠে আমি তোমাদের সামনে মূল্যায়নের একটি প্রশ্ন দিয়েছি। সমাজকর্মে ইংরেজি হলো সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক। এখানে উত্তরটি হলো সোশ্যাল ওয়ার্ক। দ্বিতীয় নম্বর, সমাজকর্ম মূলত একটি বিষয়ের নাম, একটি প্রত্যয়ের নাম, একটি সাহায্যকারী পেশা, একটি সমন্বয়ধর্মী পেশা। এক্ষেত্রে সমাজকর্ম হচ্ছে একটি সাহায্যকারী পেশা। সর্বশেষে আমি তোমাদের সামনে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি এবং তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা দেখো, রাফাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে এমন একটি বিষয় পড়েছে বর্তমান বিশ্বে যার প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ এটি মনোসামাজিক সমস্যার বিজ্ঞান ভিত্তিক সমাধানে সাহায্য করে। পরিবর্তনশীল সামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য বিধানের পাশাপাশি সমস্যা সমাধানে মানুষকে সক্ষম করে তোলার পরিবেশ সৃষ্টি করাই কি এর লক্ষ্য। অতীতকাল থেকে বিভিন্ন পর্যায় অতিক্রম করে বর্তমানে একটি মানবরচিত পেশার মর্যাদা লাভ করছে। সমাজকর্মে কি পেশার মর্যাদা লাভ করছে বর্তমান বিশ্বে। প্রশ্ন হচ্ছে, ইকোনমিক এন্ড সোশ্যাল কমিশন অফ ইউনাইটেড নেশন সমাজকর্মের কয়টি বৈশিষ্ট্য কথা বলা হয়েছে। তোমরা একটু পিছনে গেলে, পাঠের একটু পিছনে গেলেই তোমরা এই উত্তরটা পেয়ে যাবে। দ্বিতীয় নম্বর, সমাজকর্মে একটি সংগঠিত সাহায্য প্রক্রিয়া। এক্ষেত্রে তোমরা এই বিষয়টা ব্যাখ্যা করবে। একটা সমাজকর্ম যে একটি সাহায্যকারী প্রক্রিয়া, সংগঠিত সাহায্য প্রক্রিয়া, সেটা সমাজকর্মের বৈশিষ্ট্যের মধ্যে আছে। এই বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য হলো সমাজকর্মে একটি সংগঠিত সাহায্য প্রক্রিয়া। এই বিষয়টা তোমরা ব্যাখ্যা করলে উত্তর হয়ে যাবে। এরপর সাফা কোন বিষয় নিয়ে পড়াশোনা করছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সমাজকর্ম নিয়ে সাফা পড়াশোনা করছে। এক্ষেত্রে তোমরা সমাজকর্মের উদ্দেশ্য বর্ণনা করবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়কে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশ্লেষণ করো। এই ক্ষেত্রে সমাজকর্মের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তোমরা লক্ষ্য উদ্দেশ্য থেকে এই উত্তরটা পেয়ে যাবে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে সমাজকর্মের প্রকৃতিগুলো খাতায় লিখবে। দ্বিতীয় নম্বর, সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো কি চিহ্নিত করবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে বৈশ্বিক পরিস্থিতির উত্তরণ ঘটানোর জন্য আমরা বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশের সুফল নিয়ে তোমাদের কাছে প্রতিদিনই হাজির হব। প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে ক্লাস তোমাদের এই ফেসবুকে বাংলাদেশ ফাতেমা খান ডিগ্রি কলেজের যে পেজটা আছে এই পেজে ক্লাসগুলো ডাউনলোড করা হবে। আশা করি তোমরা এই ডিজিটাল বাংলাদেশের যে সুফলটা তোমরা ভোগ করবে এবং বাড়িতে বসেই আমরা আশা করব তোমরা বাড়িতে বসেই শিক্ষা লাভ করতে পারবে যদি তোমরা ক্লাসগুলো সুন্দরভাবে উপভোগ করো। তোমরা তোমাদের পর্যাপ্ত সময় আছে, তোমরা নিরাপদে থেকে বাসায় থেকে তোমরা ক্লাসগুলো উপভোগ করবে এবং যদি তোমাদের কোনোরকম বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করবা। আমরা অবশ্যই তোমাদের সমাধান দেওয়ার জন্য আমরা সকল শিক্ষক ঐকান্তিক চেষ্টা চালাবো এবং উত্তর দিব। এই বলে আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।